এই যাবি না, যাবি না, ওদিকে যা, গাড়ির তলায় যাবে, দেখেছো ওখানে ঠান্ডা পেয়েছে না। এই কীর্তি আবার ভেতরে, এদিক দিয়ে দুখানা বেরিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন 7:30টার মতো বাজছে। আজকে ডোডোর কলেজ আছে জানো তো। আজকে সকালবেলা থেকে এত মেঘলা, এত অন্ধকার না, আবার একটা নিম্নচাপ আসছে। তার জন্য গপু আমি আজকে মর্নিং ওয়াকেই বেরোইনি, ভয়ে কখন আবার বৃষ্টিতে রাস্তায় আটকে যাই। যাই হোক, ডোডোর কলেজে আছে আজকে দুর্গাপূজার সেলিব্রেশন। একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আবার ওদিকে 12:30 থেকে 1টার মধ্যে বাড়ি চলে আসবে। ডোডো উঠে পর, কলেজে দেরি হয়ে যাবে কিন্তু। আর সকাল সকাল গপু দিচ্ছে পাঞ্জাবি ট্রায়াল। আমার ডোডোর কি হয়েছে বলো তো, জিম করে করে এত রোগা হয়ে গেছে না, এবার ডোডোর পাঞ্জাবিগুলো সব বড়, ডোডো একটাও পরবে না। এবার সব টেলারকে দিয়ে খাপানো হয়েছে, তারই এখন একটা গপু পরে দেখছে ঠিক আছে কিনা। সব হ্যাঁ, নতুন পাঞ্জাবি জানো, একদিন কি দুদিন এটা পরে অঞ্জলি দিয়েছে। হ্যাঁ, দামি পাঞ্জাবি। স্কুলে পড়ে গেছে, আর সরস্বতী পুজোর সময় পড়েছিল একবার স্কুলে, আর ক্লাবে অঞ্জলি দিয়েছিল অষ্টমীতে। গপুকে বললাম একটু সাইড দিয়ে খাপিয়ে দিলে তুমি পড়তে পারবে। এই তো সুন্দর হয়ে গেছে। এই যে এই পাঞ্জাবিটা দিয়েছিল গপুর দিদি রাখিতে, এটাও একটু অল্টার করতে হয়েছে। সকালবেলা একটা বড় কাজ চলছে, সব অল্টার করার পর ঠিক আছে কিনা দেখে নিচ্ছি। হ্যাঁ, এটা ঠিক আছে, আস্তে আস্তে নামাও। এইটাই পরে গপু পুজোয় বসবে গণেশ পুজোর সময়। একদম নতুন যেহেতু, গপুকে বলেছে এইটা পরেই তুমি একেবারে গণেশ পুজোতে বসবে। গণেশ পুজোর লুক দেখিয়ে দিলে? গণেশ পুজোর লুক দেখিয়ে দিয়েছি। আজকে ডোডোর কলেজে আছে দুর্গাপুজোর সেলিব্রেশন, একেবারে ট্র্যাডিশনাল পোশাক পরে যেতে হবে। ডোডো রেডি। আজকে ডোডো ব্রেকফাস্ট করেনি, একেবারে ওরটা দিয়ে দিলাম, গাড়িতে বসে খাবে রুটি ভাজি ডিম সেদ্ধ। আজকে আর ছোট গাড়ি নেওয়া যাবে না, আজকে বড়বাবু স্কুলে সেলিব্রেশন আছে দুর্গাপুজো। স্কুলে না, কলেজে। ডোডোর বড়বাবু কলেজে দুর্গাপুজোর সেলিব্রেশন আছে, তা অবস্থা ছোট গাড়ি নিয়ে লাভ নেই, বড় গাড়ি নিলাম। একই রুট, ওকে কলেজে ড্রপ করবো, বা আমাকে ও অফিসে ড্রপ করে কলেজে বেরিয়ে যাবে, আসার সময় ও আমাকে আবার নিয়ে চলে আসবে। ডোডো আজকে ট্র্যাডিশনাল লুকে রয়েছে একেবারে দুর্গাপুজোর সেলিব্রেশন। ও ব্যাগও নিতে হবে, এটা এটা গাড়িতে খেয়ে নেবে। এই যে দুখানা ভেতরে, মহা সমস্যা। এদিক দিয়ে দুখানা, যে গাড়ি বার করবে দেখো তলায় দুখানা ঢুকে আছে। এইদিকে দুটো, এই দেখ দুখানা। কালকেও এই অবস্থা। ওইটাকে বার কর, আয় 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 আয়। এই তো এইখান থেকে বার করো। বোঝে না কি ও, এরা বোঝে না। এই যে বেরিয়েছে ওইদিকে গেটের কাছে একটা। এইটা তো একটু আগে পুরো গেটের কাছে মাথা ঢুকিয়ে দিয়েছিল, পুরো আটকে গেছিল মাথা। দুটো টেনে বার করেছে। এই যাবি না। কি সমস্যা না, কিছুই বোঝে না এরা, যে একটা গাড়ি বেরোবে আবার চলে গেল। কি সমস্যা, এখানে দেখ কি কীর্তি। কোথায় গেছে? ভেতরে, আবার ভেতরে। ইয়ে বাবা, ওখানে কি বলতো ডোডো ঠান্ডা পায়, গাড়ির তলায় ঠান্ডা বলে ভেতরে ঢুকে থাকে। মাঝখান থেকে বার করতে পারবি তো? গপ্পু হাতে একটা উইকেট নিয়ে নিয়েছে, বেরোচ্ছে না, গাড়ির ভেতরে চলে গেছে। 10 মিনিট ধরে খালি এই চলছে, একবার করে বার করছে গপ্পু, আবার একবার করে ঢুকছে। ওইখানে রাখো, আমি দাঁড়িয়ে আছি। এই যাবি না, ওদিকে যা, যাবি না। এই চলছে খালি, ও গাড়ির তলায় যাবে, দেখেছো, ও গাড়ির তলাতেই যাবে। ওখানে ঠান্ডা পেয়েছে না। সাবধানে আয় ডোডো, বাদিকে যা ডোডো। হাই, টিফিন বক্সটাই থেকে যাবে দেখো। এটা ঢুকিয়ে দাও। আজকে ভালো টাইমে ওরা বেরিয়েছে জানো তো, ওরাও বেরিয়েছে, আর ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজকে ভাসাবে মনে হচ্ছে, এত অন্ধকার পড়ে এসছে। আর আমাদের এই অনুষ্ঠানে একেবারে বাড়ির আমাদের ব্যাক সাইডটায় হবে রান্না। এই জায়গাটা একেবারে মেঝে করা, জলের ব্যবস্থা আছে, কলের ব্যবস্থা আছে, কেন একটার পর একটা নিম্নচাপ কখন আবার মুষলধারে নেমে যায়, যার জন্য ভালো রকমের প্লাস্টিক দেওয়ার কাজ চলছে। এখানে আবার একটু চা বসিয়েছি, 3 জন খাবে দুধ চা আর 1 জন খাবে লিকার চা, আলাদা আলাদা হচ্ছে দুদিকে দুটো। এই দেখো কাজ করতে করতে আবার বৃষ্টি এসে গেছে। আর আমার বাড়ির সাইডগুলো পুরো কাঁটাতার তো, খুব সাবধানে কাজ করতে হচ্ছে ওদের। আর এই দেখো বাইরে বৃষ্টি, এইখানে কাক, পায়রা আর এইখানে পাখি সব আশ্রয় নিয়েছে এই শেডের তলায়, এই শেডের নিচে। এইটা হওয়াতে ওদের খুব সুবিধা হয়েছে। আর কি বাজ পড়ছে দেখেছো। আজকে আমাদের সবজির কিচ্ছু সেরকম ছিল না, গপু সকালবেলা গিয়ে একেবারে সবজি নিয়ে এসছে, সব ভিজে গেছে, প্যাকেটের মধ্যে ছিল না, আরও যেন ভিজে আছে। এই যে সুন্দর চাও হয়ে গেছে। সবাই নিচে, সবাই তো নিচে।
আর এই জায়গাটায় আমার এত মানি প্ল্যান হয়ে গেছে না, জানো তো, একদম ঘিচঘিচে হয়ে গেছে। ওপরেও রয়েছে কতগুলো, এই সাইডেও রয়েছে। এই কারণে কিছুটা গাছ একেবারে এইখানে বারান্দায় রোদ হাওয়া দুটোই পাবে, তো একেবারে টুলের উপরে তুলে দিয়েছি। এখানে টোটাল 4টে টব আছে, জানো তো, আর উপরে একটা। আর বেশ কিছুদিন হয় আমার এই সিঁড়ির ধাপে, জানো তো, এগুলো সর্পগন্ধা আর এইগুলো তোমার ক্যাকটাস আমি ছাদে রেখেছিলাম একটু রোদ খাওয়ানোর জন্য। ছাদে রাখাতে না গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে, জানো তো। বৃষ্টির জলটাও পড়েছে, একদম দেখো না ক্যাকটাসের উপরে একদম সাদা ছোট ছোট ফুলের মতো, ফুল না কাটা। কিছুদিন পর পর বাইরে এইভাবে দিলে গাছগুলো ভালো থাকে। এই দেখো যত বেলা বাড়ছে ঘর বাড়ি দেখো পুরো অন্ধকার। এখন 12:30টার মতো বাজছে, জানো। আর ওইদিকে মিমো স্নানে জাস্ট ঢুকলো, বাথরুমে লাইট জ্বালিয়ে স্নান করতে হচ্ছে, জানো তো। আর ঘর বাড়ি দেখো, কে বলবে, এখন 12:30টা বাজছে, একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। কি অন্ধকার দেখেছো। আজকে আমাদের লাইট জ্বালিয়ে লাঞ্চ করতে হবে। বিশাল বৃষ্টি হয়েছে, জানো তো, তবে এখন একটু কম বৃষ্টিটা, কিন্তু অন্ধকার করে এসছে, দেখে মনে হচ্ছে প্রচুর হবে আরও বৃষ্টি। আর বিশ্বকর্মা পুজোর দিন একটা ঘুড়ি আমার এই সানসেটের মধ্যে এসে বেজে গেছিলো, জানো তো। ঘুড়িটা ওইখানে থেকে ওখানে ছিঁড়ে ওখানেই ঝুলছে, এটা এখনও নামানো হয়নি। আমি তো হাত পাবো না, গপুকে বলবো একটা লাঠি ফাটি দিয়ে টেনে নামিয়ে ফেলতে। আর আমার খাওয়ার জায়গা অন্ধকার। আর এখানে আমার ভাত বাড়াও হয়ে গেছে। এটা ডোডোর, মিমোর আগে খাওয়া হয়ে গেছে আজকে ডোডো মিমো মাছ খাবে না, জানো তো। ওদের জন্য ডিম করা হয়েছে, সোয়াবিন আর চিচিঙ্গা ভাজা। আর গতকাল হয়েছিল কাতলা মাছ, সেই কাতলা মাছ ঝোল করা আছে, এটা এখন গরম করব। আমি মাছ খাবো আর ডোডো মিমো তো ডিম খাচ্ছে আজকে। আর গতকাল রাত্রে, জানো তো, আমার দই পাতা হয়নি, একটু আলিস্যতেও লেগেছিল কালকে। একটুখানি আছে দই, এটা আমি খেয়ে নেবো। আজকে লাইট জ্বালিয়ে আমাদের লাঞ্চ করতে হবে। কত কাজের মধ্যেও বাড়িতে এখন ঘি তৈরি হচ্ছে। রাখি আমাকে কত কিছু শেখাবে। রোজ যে দই পাতে সরগুলোকে তুলে রেখেছে যত্ন করে। আজকে আগে বলে চলো তোমাকে দিন ঘি বানাবো। এই আমাকে এখন সেই তৈরি হচ্ছে ঘিয়ের প্রিপারেশন। মিক্সিতে সুন্দরভাবে সরগুলোকে পেস্ট করলাম, পেস্ট করে এবার কড়াইতে দিয়েছি, এখন নাড়তে থাকছি। এটাই জ্বলে গিয়ে ঘি পরিণত হবে। এতে এত কাজ, এত অনুষ্ঠান, তার মধ্যে না আজকেই বানাতে হবে। ফ্রিজ ফাঁকা করতে হবে, কত শর্ট জমে গেছে। এরপরে তো কত জিনিস ফ্রিজে রাখতে হবে না। এখন 7টার মতো বাজে। গতকাল রাত্রে ভিডিওটা যেন তার শেষ করতে পারিনি। গপু ওখানে একটা পাখা নিয়ে পড়েছে, আর এই পাখাটার বয়স অনেক বছর হয়ে গেছে। সে গ্রামটাকে বেড়াতে গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম। বিয়ের পর প্রথম ডোডো হওয়ারও আগে। না না, ডোডোর 13 মাস বয়স। ডোডোর 13 মাস বয়স। হ্যাঁ ডোডো, হ্যাঁ হ্যাঁ। সুস্মিতা আর আমরা দুজনে নিয়েছিলাম। হ্যাঁ সুস্মিতারাও একটা নিয়েছিল, আমরাও নিয়েছিলাম। ফেলে দেওয়া যায়, কিন্তু মায়া লাগছে ফেলতে। হ্যাঁ একটা স্মৃতি এক জায়গার। আর পুরো ভালো আছে, শুধু এখানটা একটু আঠা খুলে গেছে, তাই গপু এগুলো একটু লাগিয়ে দিচ্ছে। তার মধ্যে আজকে প্যান্ডেলের লোক চলে আসবে। আজকে বলেছে পুরো সারা দিন বসে ওরা কাজ করে, যতটুকু বাকি আছে প্যান্ডেলের কাজ, শুধু তো ট্র্যাকচারটা হয়েছে, কাপড় ফাপড় লাগানোর কাজ আজকেই হয়ে যাবে। আর আজকে বিকেলের মধ্যে ইলেকট্রিক মিস্ত্রিও চলে আসবে, লাইটের কাজটাও আজকে হয়ে যাবে। আচ্ছা দুধ চা না লিকার চা গো দাদা? তো জিনিস আচ্ছা টোটাল 3 জন সবাই এসে গেছে, বাকি ফিনিশিং আজকে কমপ্লিট হয়ে যাবে। তো একদিনে হয়ে যাবে। হ্যাঁ সিলিংটা হোয়াইট রাখতে বলেছে। এই কালার দিচ্ছি তোমার। এটা হোয়াইটই তো বলেছে ওরা। না না বুঝি বাই কালার। ও আচ্ছা, না বাই কালার তো চারদিকটা হবে, পিঙ্ক আর হোয়াইট। সিলিংটা হোয়াইট বলেছে। না হালকা কালার বলেছে। ও আচ্ছা, টব উপরে তুলবে না? কোথায় রাখবো এত টব? কেন উপরের জায়গা নেই কেন বলছো? বাধা হয়ে গেছে সব, বাধা গেলে খোলা যায় না। এ বাবা, চা করবো, চা খাবে না? চা একজন আগে লিকার খেয়েছে, আর এটা দুধ চা, দুজনে দুধ চা। উপরে গান চলছে তো, বিয়ে বাড়ি মনে হচ্ছে। ওইদিকে প্যান্ডেল হচ্ছে আর এদিকে গান চলছে। সুন্দর আমাদের ব্রেকফাস্ট চলছে। গপু আগে খেয়ে বেরিয়ে যাবে, আমরা পরে খাবো। গপু খুব তাড়াহুড়ো। আজকে অফিস পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যাবে, অনেকগুলো কাজ। উত্তম দা আসলো, প্যান্ডেল গুছালাম, বস ভর্তি আছে সিএমআরআইতে, যাওয়ার সময়টা করবো। এই যে সকাল সকাল আমার পুজো হয়ে গেছে, আর কাপড় টাপড়গুলো সব লাগানো হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র ঠাকুরের পোশাকটা চেঞ্জ করিনি, জানো তো। ওটা পুজোর 2 দিন আগেই পরাবো। গপু বলে এত আগে পরাতে হবে না, একেবারে আমাদের গণেশ পুজোর 2 দিন আগে নতুন পোশাক পরিয়ে দেবো। আজকে ভিডিওগুলো না ঠিক মতো কন্টিনিউ করতে পারছি না, জানো তো। উপরে তো প্যান্ডেলের মিস্ত্রি কাজ করছে, কাপড় ফাপড় লাগাতে চলে এসেছে, ওরা লাগাচ্ছে। মাঝখানে গেছিলাম নেমন্তন্ন করতে, আমাদের পাড়ার নেমন্তন্নগুলো এখনও বাকি আছে, সেইগুলো করে এই জাস্ট এলাম। ঝটপট এত খিদে পেয়ে গেছে, ঝটপট খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি। শুয়েও নি সেভাবে, জানো তো। এডিট নিয়ে বসে পড়েছি, কারণ ভিডিওগুলো আবার আমাকে আপলোড করতে হবে, সেই একটা চিন্তা। এডিট করতে করতে একটু চোখটা লেগে এসেছি, এর মধ্যে চলে এসেছি ইলেকট্রিক মিস্ত্রি। আজকে বলেছে রাত পর্যন্ত কাজ হবে, নাহলে ওরা কাজ তুলতে পারবে না। ও পুরো অফিসে আজকে মন টিকছে না, কেন একটার পর একটা মিস্ত্রি কাজ চলছে। ফোন করে করে আমাকে জিজ্ঞেস করছে। এই জাস্ট গপু চলে এলো। খুব টায়ার্ড লাগে। হ্যাঁ
হাঁপিয়ে হুপিয়ে আসা না। হ্যাঁ, তার মধ্যে বাজার টাজারও তো করে নিয়েছে, কি কি জানি বাজার করে এনেছে গপু। এটা এইখানে কার গো এটা? ও ও আমাদের দশকর্মা ভাণ্ডার তো এইটা, আর এইটা ভুর্জির, ব্রাহ্মণের ভুর্জি, সেই বাজারটা গপু করে নিয়ে এসছে আজকে, ব্রাহ্মণের সমস্ত। সবজিটা আনলি, সবজিটা নিয়ে আসবো আজকে। হ্যাঁ, মিমোর বায়নায় আবার উপরে যেতে হলো। আমি এইমাত্র উপর থেকে দেখে এসেছি একবার, মিমো বলছিল আমার সাথে একবার চলো। কি গো, কোথায় তুমি? মিমো নতুন লাইটিং দেখতে এসছে, একটু দেখাও না মা। এখনো তো জ্বালায়নি ওরা, শুধু লাগিয়েছে। এই যে দেখেছিস, মশারির মতো না গো এবার? হাত দেয় না, ওইটাই লাইট, সেই স্ট্রিপ লাইটের মতো। আমাদের ছাদের লাইটটা ঢেকে গেছে প্যান্ডেলের বাইরে, বাইরের দিকে লাইটটা হয়ে গেছে, ভেতরটা অন্ধকার। সে মশারির মতো না দেখতে, মনে হচ্ছে লাইট জ্বললে অন্যরকম হয়ে যাবে একদম। এটা নতুনত্ব লাইট এবছর দিয়েছে ওরা। So I surrender.